যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জীবনের বিনিময়ে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, বাড়িতে ঘুমাতে পারছি, বাজারে যেতে পারছি, বিএনপি অফিসে যেতে পারছি, কর্মসূচি করতে পারছি। আমার সেই জুলাই আগস্টের ছাত্র জনতা, বিশেষ করে স্কুল কলেজের হাই স্কুলের ছাত্র ছাত্রীদের আন্দোলনের চিত্র দেখেছি, মৃত্যুর দৃশ্য দেখেছি, রক্তাক্ত সেই ছাত্র ছাত্রীদের আহাজারি দেখেছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্যাদা দান করো। আমি এখানে স্মরণ করছি সত্যের জন্য, ন্যায়ের জন্য যারা কলম ধরতে গিয়ে জীবন দিয়েছে, সেই সাংবাদিক সাগরের কথা। কি নির্মম মৃত্যু তাদের হয়েছে। কিসের জন্য? একটি রাষ্ট্র ছিল সন্ত্রাসী ফেসিবাদ, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে হাসিনা ধ্বংস করেছে, হাসিনার দোসররা ধ্বংস করেছে। একেবারে সেই সেনাবাহিনী থেকে, সচিবালয় থেকে, জাতীয় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে গণশৌচাগার পর্যন্ত এই শেখ হাসিনার তারা প্রত্যেকটি জায়গায় তারা প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। আমি আজকের এই পত্রিকা উদ্বোধনে এখানে বিএনপির সমস্ত লোকজন জড়িত। আমি মনে করি যারা সাংবাদিক ভাইরা রয়েছে, সঠিক ইতিহাস আমরা জানি না। সঠিক ইতিহাসটা হচ্ছে, আমি যেটা জানি যে বহুদলীয় গণতন্ত্র যেদিন এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা যেদিন এসেছে, সেদিনই প্রকৃতপক্ষে বাংলাদেশের এই সংবাদপত্র জন্ম সৃষ্টি হয়েছে। সেটা কখন হয়েছে? সেটা হয়েছে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এই প্রেস ক্লাব 1977 সালে ভিত্তি স্থাপন করেছেন, কিন্তু তিনি সাবেক ছাত্র নেতা ছিলেন না, তার রাজনৈতিক ক্যারিয়ার ছিল না, কিন্তু সকল রাজনৈতিক ক্যারিয়ারকে টপকে বাংলাদেশকে একটি জায়গায় নিয়ে এসেছেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজেই বন্ধুগণ, পত্রিকার মালিক, পত্রিকার সাংবাদিক, পত্রিকার যারা কর্মকর্তা রয়েছে, সকলেকে মনে রাখতে হবে যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটি প্রতিষ্ঠানকে পুনরুজ্জীবিত করেছেন, সৃষ্টি করেছেন। অর্থনীতি বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, বৈদেশিক বলেন, রেমিটেন্স বলেন, বাংলাদেশ থেকে প্রত্যেকটি জায়গায় অল্প সময়ের জন্য আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি অবদান রেখেছেন। আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে সে কথা তো বলেই গিয়েছি। কাজে বলবো, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন। কাজে আমি বন্ধুগণ, আমার কথা শেষ। আমার পিরোজপুর এই পত্রিকার ঐতিহ্য, পুরনো যে পত্রিকাগুলো রয়েছে আমরা জানি, ইত্তেফাক, ইনকিলাব সহ যে পুরনো পত্রিকাগুলি রয়েছে, এখনো তারা বেঁচে আছে, নামটি বেঁচে আছে। অনেক পত্রিকা নিজেদের কাজের কর্মের জন্য পত্রিকার সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেন নাই। কিন্তু আমি বলতে চাই, মানুষ বেঁচে থাকে, কিন্তু আজকে জিয়াউর রহমান বেঁচে আছে। সামান্য 3.5-4 বছরের জিয়াউর রহমানের শাসন আমল আজকে দেখেন একটি ইস্পাত কঠিন একটি পর্বতে পরিণত করেছে তার আদর্শ, তার দল যে বিএনপি করছে, যে নেতৃত্ব দিচ্ছে, সেই ফ্লেভার আসছে। আমি মনে করি যে পত্রিকার যে ফ্লেভার, এটা যেন যুগ যুগ ধরে থাকে, এই পত্রিকার সুনাম যেন যুগ যুগ ধরে থাকে। আজকে শামসুজ্জামান দুদু ভাইয়ের যে উদ্বোধন, এই প্রকাশনা উৎসবে এসেছেন, এই সম্মান, এখানে যারা নেতৃবৃন্দ এসেছেন, এই সম্মান যাতে থাকে। সত্য কথা বলতে হবে, ন্যায় কথা বলতে, হক কথা বলতে হবে, এটাই হচ্ছে পত্রিকার মূল বিষয়। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ আমার নেতা জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই বসে রয়েছে, তার কাছ থেকে কথা শুনবো, আলমগীর ভাইয়ের কাছ থেকে কথা শুনবো। কাজেই আমি এই পত্রিকার উত্তর বৃদ্ধি পাক, বেঁচে থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।